Hello friends, this is Torikul with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি সবাই ভালো আছেন এবং নিয়মিত আপনারা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছেন বাসায়। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করি। লেট গেট স্টার্ট। হোয়াট আর ইউ লুকিং ফর? তুমি কি খুঁজতেছো? হোয়াট আর ইউ লুকিং ফর? তুমি কি খুঁজতেছো? হোয়াট ইউ আর ইউ হোয়াট ইউর আর ইউ? তুমি কোন ইয়ারে? তুমি কোন ইয়ারে? হোয়াট ইউর ইয়ার আর ইউ? তুমি কোন ইয়ারে, মানে আমরা বলি না তুমি কোন ইয়ারে পড়ো এবছর, এরকম। ইয়ার মানে বছর, আর ইউ তুমি তুমি এবছর কোন ইয়ারে পড়ো। হোয়াট আর ইউ হবিস? তোমার শখ কী? হোয়াট আর ইউর হবিস? তোমার শখ কী? হোয়াট আর দ্য ইন্টারডেকশন উপকরণ উপাদানগুলো কী কী? হোয়াট আর দ্য ইন্টারডেকশন উপকরণ উপাদানগুলো কী কী? হোয়াট আর ইউ মেইন ডিউটিস? তোমার আসল দায়িত্ব কী? বন্ধুরা, আরও একটি কথা বলে রাখি, গতকালকে আমি আগেই বলে রেখেছি ডব্লিউএস কোশ্চেন থেকে আমরা পার্ট বাই পার্ট সিরিয়াল মেনটেন করে ক্লাসগুলো দিচ্ছি। আপনারা সেগুলো দেখে সুন্দরভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমরা প্রথমে দিয়েছিলাম ইজ দিয়া, তারপরে এম দিয়ে সাধারণত আমরা ডব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে নিজেকে বারবার প্রশ্ন করার যৌক্তিকতা নেই, এর থেকে বেশি একটা স্পোকেন ইংলিশে ব্যবহার করা হয় না, এই জন্য আমরা এম থেকে তেমন একটা সেন্টেন্স মেক করিনি। ঠিক আছে, ইজ থেকে করেছি, আজকে আর থেকে করতেছি। আর থেকে ডব্লিউএস কোশ্চেনের সাথে লিঙ্ক করে কীভাবে আমরা স্পোকেন ইংলিশের প্রশ্নগুলো করতে পারি। ঠিক আছে, তাহলে চলুন আমরা দেখি। হোয়াট আর ইউর ফেভারিট মেনু? তোমার প্রিয় খাবার কী? হোয়াট আর ইউর ফেভারিট মেনু? তোমার প্রিয় খাবারগুলো কী, এরকম। ঠিক আছে। হোয়াট আর ইউ স্টাডিং? তুমি কি পড়াশোনা করতেছো? হোয়াট আর ইউ স্টাডিং? তুমি কি পড়াশোনা করতেছো? হোয়াট আর ইউ ওপেনিং আওয়ার্স? তোমাদের খেলার সময় কয়টা? হোয়াট আর ইউ ওপেনিং আওয়ার্স? তোমাদের খেলার সময় কয়টা? ঠিক আছে। হোয়াট আর ইউ ইন্টারেস্ট ইন? তোমরা কিসে মজা লাগে? তোমার কিসে মজা লাগে? হোয়াট আর ইউ ইন্টারেস্ট ইন? তোমার কিসে মজা লাগে? হোয়াট আর ইউ হিডিং? তুমি কি লুকাচ্ছ? হোয়াট আর ইউ হিডিং? তুমি কি লুকাচ্ছ? হোয়াট আর ইউ সাইং স্যার? কি যে বলেন না স্যার? হোয়াট আর ইউ সাইং স্যার? কি যে বলেন না স্যার? আচ্ছা, আজকে আমি আর বেশি সেন্টেন্স মেক করব না, আমার শরীরটাও বেশি ভালো না। তাহলে তোমরা বাসা থেকে নিজেদের মতন করে আরও সেন্টেন্স মেক করার চেষ্টা করবে। আর অবশ্যই আরেক কথা বলে রাখি, অল্প শিখবা, বেশি প্র্যাকটিস করবা। কারণ তুমি যদি অনেক কিছু শিখে ফেলো আর যদি প্র্যাকটিস না করো, সব কিছু বোঝা ক্লিয়ার, সব কিছু বুঝতে পেরেছো, জানতে পেরেছো এবং বুঝতে কোনো সমস্যা হয়নি, তোমার কাছে দিলে তুমি পারবা। কিন্তু তুমি স্পোকেন করতে পারছো না, স্পিকিং করতে পারছো না, হ্যাঁ, তাহলে কিন্তু কোনোই লাভ নেই। আমাদের প্রধান টার্গেট হচ্ছে বিষয়টা বুঝতে হবে, তারপর বুঝে সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করে বলতে হবে। এই যে অভ্যাসগুলো, এগুলো কিন্তু ভাই একদিনে আসবে না, মানে আপনি হয়ে যাবে না। এগুলোর জন্য একটু সময় নিতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং রেগুলার বেসিসে প্র্যাকটিস করে যেতে হবে। একদিন প্র্যাকটিস করলা, 2 দিন প্র্যাকটিস করলা না, তোমার এই বিষয়টি একদম মনে রাখবে, এটি থেকে তুমি কোনো ধরনের উপকৃত হতে পারবে না। এটা আমি লিখিত দিতে পারি। আমি জোর গলা এই কথাগুলো এই জন্য বলছি কারণ আমি নিজে সাপারার। ঠিক আছে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আমি অনেক খারাপ স্টুডেন্টকে দেখেছি সফল হতে, কিন্তু অনেক মেধাবী স্টুডেন্টকে দেখেছি ব্যর্থতার সর্বশিখরে পৌঁছে যেতে। এর কারণ হচ্ছে শুধু প্র্যাকটিস, ধৈর্য এবং একাগ্রতা। এখন ইচ্ছার সাথে প্র্যাকটিস করে যাওয়া, এটি আসলে সবাই পারে না। যেই পারে সেই কিন্তু এখানে উইন করবে, এবার নিশ্চিত করে বলতে পারি। এজন্য অল্প শিখবো, অনেক বেশি প্র্যাকটিস করব। অনেক বেশি শিখলাম, প্র্যাকটিস করলাম না, কোনো লাভ নেই। ঠিক আছে, গার্বেজের মতন আপনি অনেক কিছু নিলেন কিন্তু কোনোটাই আপনি আউটপুট করতে পারছেন না। ইনপুট হচ্ছে, আউটপুট করতে পারছেন না, কোনো লাভ নেই ভাই। এজন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নয়। আমি আশা করব আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন বাসায় এবং নিয়মিত প্র্যাকটিস করবেন। একদিন 5 ঘন্টা প্র্যাকটিস করবেন, একদিন করবেন না, কোনো লাভ নেই ভাই। প্রতিদিন আপনি অল্প অল্প করে প্র্যাকটিস করেন, 1 ঘন্টা করে প্রতিদিন প্র্যাকটিস করেন। আপনার একদিন 10 ঘন্টা প্র্যাকটিস করলে কাজ হবে না, প্রতিদিন 1 ঘন্টা করে করেন, 10 দিনে 10 ঘন্টা প্র্যাকটিস করেন, এটাই আপনি ইমপ্রুভ করতে পারবেন।
আমার এই কথাগুলো বলারই একটাই মানে, সবসময় আমি জোর দিয়ে এই কথাগুলো বলি এই জন্য, কারণ আমরা বেশিরভাগ মানুষ খুব তাড়াতাড়ি হতাশ হয়ে পড়ি, খুব তাড়াতাড়ি এখান থেকে একটা আউটপুট চাই, যে খুব তাড়াতাড়ি মনে হয় আমরা এখানে সাকসেস হয়ে যাবো। আধাও কিন্তু এটা সম্ভব না, এটা কেউই হতে পারে না। রাতারাতি হয়ে যাওয়া যায় না, আঙ্গুল ফুলে কলা গাছ, এটি হয় না ভাই, ঠিক আছে? এরকম হওয়া যায় না। প্রতিদিন একটু একটু করে চেষ্টা করুন, আর মাথায় রাখবেন আপনার চিন্তাটাই থাকবে এরকমের, চিন্তাটাই থাকবে ইংলিশ, আপনার ইংলিশ নিয়ে ধ্যান জ্ঞানের আপনার সমস্ত শিরা উপশিরার ভিতরে এই চিন্তাটা নিয়ে আসেন যে আমি ইংলিশে কথা বলবো, বলতেই হবে, আমার ইংলিশ জানতেই হবে। আর সেইভাবে প্র্যাকটিস করতে থাকেন, সফলতা বেশি দূরে নয়, যেখানে আপনি সফল হবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বাসায় নিয়মিত প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সকলকে।